সাবধান, বিয়ে করার আগে না জানার কারণে অধিকাংশ ছেলেমেয়েরা যে এই বদভ্যাসে জড়িয়ে পড়ে, সেই বদভ্যাসটার কথা স্কুল, কলেজ, ভার্সিটিতে সাধারণত বলা হয় না। সব কথা বলা হলেও এটা বলা হয় না, কারণ তারা বলবে কেন? এখনকার শিক্ষা তো হয়ে গেছে পশ্চিমাদের শিক্ষা, তারা তো বলবে না। পশ্চিমারা তো আমাদের বদভ্যাস দিয়ে, আমাদের বদ কাজ দিয়ে, খারাপ কাজ দিয়ে ওরা লাভ নিচ্ছে। সেই বদ অভ্যাসটাকে আরবিতে বলা হয় আর নিকাহু বিল ইয়াদি, অর্থাৎ হাতের সাথে বিবাহ। ইংলিশে বলা হয় মাস্টারবেশন, আর আমরা শুদ্ধ বাংলা যেটা বলি সেটা হলো হস্তমৈথুন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলেছেন, আর এটার শাস্তি তো খুব ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে আমরা তো কম বেশি জানি, যে প্রত্যেকটা আঙ্গুলের পেট থেকে বাচ্চা বের হবে, আর যেগুলো ফেরেশতারা টেনে টেনে বের করবেন। অন্য এক জায়গায় বলা হয় যে এক ফোঁটা সিমেনের ভিতরে 20 লক্ষ শুক্রাণু থাকে। আপনি এগুলো নষ্ট করতেছেন, অপচয় করতেছেন। এই অপচয়ের কারণে আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিবেন? হিসাব না দিতে পারলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি তো আছেই। এ তো গেল মৃত্যুর পরের কথা। আপনার দুনিয়ায় কি হবে? আপনি এগুলো যদি না ছাড়েন, না ছাড়ার কারণে আপনার যে ক্ষতিগুলো হবে এই দুনিয়াতে আপনি পস্তাতে হবে, এবং এইগুলো করার কারণে আপনি বিয়ে করতে পারবেন না। যদি বিয়ে করতে পারেনও, তাহলে আপনি স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারবেন না, পরিপূর্ণ আদায় করতে পারবেন না। অনেকেই তো পারবেই না, একটুকু পারবে না। এবং 3 নম্বরে আপনি সফল বাবা হতে পারবেন না। কারণ কি জানেন? আপনি যে শুক্রাণুগুলো নষ্ট করেছেন, একটা বীর্যের ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে, যে শুক্রাণুগুলো আপনি নষ্ট করেছেন, শেষ করে দিয়েছেন, তাহলে ওইটা দিয়ে আপনি কিভাবে বাচ্চা দিবেন? কিভাবে আপনি বাবা হবেন? এছাড়াও আরো অসংখ্য ক্ষতি আছে। শারীরিক ক্ষতির অভাব নাই এগুলো করলে। মানসিক টেনশন, শারীরিক টেনশন, পেটসাবের সময় ক্ষতি। আর মেয়েদের যে ক্ষতিটা হবে, প্রথমত ক্ষতিটা হবে বিয়ের পরে স্বামী সন্দেহ করবে যে হয়তোবা তুমি অন্য কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছো, অথবা অন্য কোনো পুরুষের সাথে তুমি জেনা করেছো। এছাড়া মেয়েদের লুচ হয়ে যাবে, যেটার কারণে স্বামী অসন্তুষ্ট হবে, স্বামী তাকে চাইবে না, তালাক হবে, বিচ্ছেদ হবে, আরো অশান্তি। সে অশান্তির অভাব নাই। প্রত্যেকটা স্তরে স্তরে মেয়েদের অশান্তি আছে এটা করার কারণে হবে। আরেকটা কথা, আমাদের বাংলাদেশে ধরেন বিবাহের নিয়ম হলো 18 বছর মেয়ের, আর ছেলেদের 21-22 বছর। এইটার কারণে কিন্তু আমাদের জেনার হার বাড়ছে, এটা করার হার বাড়ছে। আর দেখেন কেন বাড়ছে এইটা? আর এখানে অন্য অন্য রাষ্ট্রে কি বিবাহের হার আমাদের মতো? বিবাহের নিয়ম কি আমাদের মতো? না। ইসরায়েল দেখেন, ইসরায়েল যে বেদিন রাষ্ট্র, যে কাফের রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, ওই ইসরায়েলে ছেলে মেয়েদের বিবাহের নিয়ম হলো 14-15 বছর বয়সে। অর্থাৎ তারা যে কোনো সময় বিয়ে করতে পারে, যার কারণে তাদের এই ক্ষতিটা হয় না। তাহলে বাংলাদেশে কেন এত দেরিতে বিয়ের আইন? এটার কারণ কি জানেন? আপনাদেরকে একটা গোপন রহস্য বলি। ইসরায়েল বা বিভিন্ন ইহুদি রাষ্ট্র